আজ রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক শোকাবহ দৃশ্যের জন্ম হয়। চিকিৎসকদের দীর্ঘ প্রয়াস এবং সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও ভিপি নূরকে জীবিত রাখা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ডাক্তাররা একের পর এক চেষ্টা চালিয়ে গেছেন। জরুরি ওয়ার্ড থেকে শুরু করে নিবিড় পর্যবেক্ষণ কক্ষে ঘণ্টার পর ঘণ্টা ধরে তার জীবন বাঁচানোর প্রচেষ্টা চলে, কিন্তু শেষ পর্যন্ত সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। রাত গভীর হওয়ার পর চিকিৎসক দল আনুষ্ঠানিকভাবে ভিপি নূরের মৃত্যুর ঘোষণা দেন। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এই সময় হাসপাতালের পরিবেশে নেমে আসে গভীর নীরবতা আর শোকের ছায়া। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন, আর উপস্থিত সমর্থকের চোখে মুখে তখনও অবিশ্বাস আর বেদনার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও আঘাতের তীব্রতা এমন ছিল যে তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তরের পুরো প্রক্রিয়াই সম্পন্ন হয় প্রশাসনের উপস্থিতিতে এবং সর্বোচ্চ সতর্কতার মধ্য দিয়ে। রাজধানীর কেন্দ্রে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে ২৯ তারিখ সন্ধ্যা থেকে দেখা দেয় অস্বাভাবিক রাজনৈতিক অস্থিরতা। হঠাৎ করে ভিপি নূরের নেতৃত্বে বিপুল সংখ্যক কর্মী সেখানে সমবেত হন। তাদের উপস্থিতি মুহূর্তেই আশপাশের পরিবেশে অস্বস্তি তৈরি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে সমর্থকরা স্লোগান ও অবস্থান কর্মসূচি শুরু করলেও ধীরে ধীরে পরিস্থিতির মোড় ঘুরে যায়। চারপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়, যান চলাচল ব্যাহত হয়, সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন। বিশ্লেষকরা বলছেন যে রাজনীতির মাঠে এমন সমাবেশ হলে উত্তেজনা বাড়াটা অস্বাভাবিক নয়। এমন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনায় পৌঁছায়। প্রথমে তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু উত্তেজনা বাড়তে থাকায় এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া পদক্ষেপ নিতে হয়। সেই সময়ই ভিপি নূর গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ভিপি নূরের মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়তেই সমর্থকের ভেতর শোকের ছায়া নেমে আসে। তারা পরবর্তীতে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন এবং তাদের উদ্বেগ ও দাবি তুলে ধরেন। প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা জোরদার করে এবং সাধারণ মানুষকে সতর্ক করে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনার প্রভাব শুধু একটি এলাকায় সীমাবদ্ধ নয়, বরং জাতীয় রাজনীতিতেও প্রতিফলিত হতে পারে। তাদের মতে, বিরোধী পক্ষের সমাবেশ এবং প্রশাসনের হস্তক্ষেপ একসঙ্গে মিলিত হয়ে একটি জটিল পরিস্থিতির জন্ম দিয়েছে। যদিও পরিস্থিতি ক্রমান্বয়ে স্থিতিশীল হচ্ছে, কিন্তু এলাকাবাসীর মনে আতঙ্ক এখনও রয়ে গেছে। প্রশাসন ও পুলিশ নিয়মিত টহল জোরদার করেছে এবং ভবিষ্যতে যেন কোনো অঘটন না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আবারও প্রমাণ করে শান্তিপূর্ণ সংলাপ ও সমঝোতার বিকল্প নেই। সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে ধৈর্য ও সংযম প্রদর্শনের। সবশেষে বলা যায়, জাতীয় পার্টির অফিসের সামনে সংঘটিত এই ঘটনা প্রবাহ এবং ভিপি নূরের মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও বিশ্লেষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।